গুগল বার্ড বের হওয়ার পর থেকেই গুগল বার্ড ভালো। না, চ্যাট জিপিটি ভালো। গুগল বার্ড, চ্যাট জিপিটি, গুগল বার্ড, চ্যাট জিপিটি, গুগল বার্ড, চ্যাট জিপিটি। গুগল বার্ড। থামেন, চ্যাট জিপিটি সেরা নাকি গুগল বার্ড এটা জানতে হলে আমাদের এই দুইজনের একটা পরীক্ষা নিতে হবে, আর সেই পরীক্ষাটাই আজকে আমরা এই ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এই পরীক্ষাতে আমরা দেখব কার স্পিড বেশি ফাস্ট, কে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর বেশি ভালো করে দিতে পারে, কার কাছে ইনফরমেশন বেশি আছে, কে আমাদের প্রশ্নের উত্তরটা ডিটেলসে দিতে পারে, দুইজনের মধ্যে যে ফিচারগুলো রয়েছে এর মধ্যে স্পেশাল কোনটা, কার ক্রিয়েটিভিটি লেভেল বেশি, এগুলো সহ আরো অনেক প্রশ্ন আমরা এখানে করব। আর তারপর এই প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা এদেরকে 1 পয়েন্ট করে দেব, আর একদম শেষে যার পয়েন্ট সব থেকে বেশি হবে সে হবে এই টেস্টের উইনার। আর এই প্রত্যেকটা পয়েন্ট আমি নিচে দেব, কিন্তু আমার পছন্দের সাথে আপনার পছন্দ নাও মিলতে পারে। তাই আপনার কাজ হবে প্রত্যেক পয়েন্ট দেওয়ার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী দুইটার মধ্যে যে কোনো একটাকে পয়েন্ট দিবেন। আর আপনি ফাইনালি চ্যাট জিপিটিকে কত পয়েন্ট দিলেন এবং গুগল বার্ডকে কত পয়েন্ট দিলেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর একটা কথা বলে রাখি, এখানে আমরা চ্যাট জিপিটি এর পরিবর্তে বিং চ্যাটকে ইউজ করব, কারণ ওইখানে আমরা GPT-4 ফ্রিতে ইউজ করতে পারবো। আর আপনিও যদি ফ্রিতে GPT-4 ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন এখন আমরা আমাদের পরীক্ষা শুরু করি। তো ফার্স্টে আমরা এটার স্পিড চেক করব। তো স্পিড চেক করার জন্য ফার্স্টে আমরা দুই জায়গাতেই টাইপ করলাম বেস্ট বাজেট মাইক্রোফোন ইন বাংলাদেশ। তো তারপর আমরা দেখতে পেলাম গুগল বার্ড মাত্র 1 বা 2 সেকেন্ডের মধ্যে আমাকে অনেক বড় একটা লেখা আমাদের এখানে প্রডিউস করেছে, এবং তার পাশাপাশি গুগলে আমি যে অ্যান্সারটা চেয়েছিলাম যে বোয়া BYM1 সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। কিন্তু উল্টো দিকে বিং চ্যাটকে দেখলাম আমার কমেন্টটা দেওয়ার পরে তার ভাবতে কিছুক্ষণ টাইম লাগলো, তারপর সেটা আবার টাইপিং করে আসলো। তো স্পিডের ক্ষেত্রে অবশ্যই গুগল বার্ড অনেক এগিয়ে থাকবে। তো গুগল বার্ড 1 পয়েন্ট পেয়ে গেল। তো তারপর যদি আমরা গুগল বার্ড এবং বিং চ্যাটের কিছু ফিচারগুলো দেখি, তো গুগল বার্ডে আমরা দেখতে পাই একটা অ্যান্সার আসার পর সেটাকে আমরা ড্রাফটস আকারে দেখতে পারবো। এই ড্রাফটসে 3 ধরনের উত্তর থাকে। যদি প্রথমটা পছন্দ না হয়ে থাকে তাহলে দ্বিতীয়টা দেখতে পারেন, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা দেখতে পারেন, আর একদম না হলে আপনি আবার রিজেনারেটে ক্লিক করতে পারবেন। কিন্তু বিং চ্যাটে এইরকম কোনো অপশান নেই। বিং চ্যাটের সুবিধা হচ্ছে আমি যখন লিখলাম বেস্ট বাজেট মাইক্রোফোন ইন বাংলাদেশ, সে আমাকে আমি এই মাইক্রোফোনগুলো কোথা থেকে কিনতে পারবো এবং এগুলোর দাম কত সেটা আমাকে দিয়ে দিয়েছে। আর আরও সে আমাকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক প্রডিউস করেছে, এখান থেকে আমি যেয়ে দেখতে পারবো, যেটা এই প্রশ্নের ক্ষেত্রে গুগল আমাকে করেনি। কিন্তু গুগলের আর একটা খুব ভালো ফিচার হচ্ছে ভয়েস সার্চ। আমরা হয়তো অনেক বড় বড় অনেক প্রশ্ন এখানে করে থাকি, তো টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝামেলা হয়। তো এটা খুবই ভালো একটা ফিচার, কিন্তু বিং চ্যাটে এমন কোনো ফিচার আমরা দেখতে পাই না। তো ফিচার দুইটাতেই খুব লিমিটেড, কিন্তু ফিচারের ক্ষেত্রে আমরা গুগল বার্ডকে আরও 1 পয়েন্ট দিচ্ছি। তো প্রথম দুইটা টেস্টের পরে রেজাল্ট হচ্ছে বিং চ্যাট 0 এবং গুগল বার্ড 2। তো এটা মাত্র শুরু, এখন সামনে যাওয়া যাক। আমরা আরো কঠিন কিছু প্রশ্ন দুইজনকে করব, দেখা যাক বাকিগুলোতে কে কেমন করে। তো তারপর আমরা বিং চ্যাট এবং গুগল বার্ডকে এমন একটা প্রশ্ন করলাম যেটার উত্তর কিন্তু আসলে দেওয়া খুব কঠিন। আমরা এখানে তাকে প্রশ্ন করলাম যে মেসি কি বার্সেলোনাতে কামব্যাক করবে কিনা। তো এটা কিন্তু আসলে কেউ জানে না ফুটবল ওয়ার্ল্ডে কখন কি হয়ে যায়, এটা মেসি নিজেও জানে না সে আসলে এরপর কোথায় যাবে। তো এইখানে দুইটাই আমি দেখলাম খুব ভালোভাবে উত্তর দিয়েছে যে মেসি রিটার্ন করতে পারে, পসিবিলিটিস আছে, কিন্তু এখানে শিওর করে সে আমাদের বলেনি যে হ্যাঁ করবে বা যে না করবে না। তো এখানে দুইটার উত্তরই আমার খুব ভালো লেগেছে। তো এই কারণে আমরা 1 পয়েন্ট দুজনকে ভাগ করে দিলাম। তো এখন বিং চ্যাটের পয়েন্ট হচ্ছে 0.5 এবং গুগল বার্ডের পয়েন্ট হচ্ছে 2.5। তো তারপর আমরা এই দুইটাকে আবার একটা প্রশ্ন করলাম, যেটা হচ্ছে একটা ভিডিও এডিটরের জন্য ফাইবারের গিগের একটা ডেসক্রিপশন লিখতে আইডা ফরম্যাটে। তো দুইটাতে কমেন্ট দেওয়ার পর এখানে গুগল বার্ড খুব তাড়াতাড়ি আমাদের খুব ভালো করে লিখে দিয়েছে, বিং চ্যাটও খুব ভালো করে লিখে দিয়েছে। তো বিং চ্যাটে দেখছি একটু ছোট আকারে দিয়েছে কিন্তু কথাগুলো ভালোভাবে দিয়েছে, আবার অন্যদিকে গুগল বার্ড একটু বড়োভাবে দিয়েছে আর সে পয়েন্ট করে দিয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় ফাইবারের জন্য একটু বেশি ভালো। তো এই কারণে আরও 1 পয়েন্ট আমি
গুগল বার্ডকে দিচ্ছি। ভাই এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, যে এমন না গুগল আমাকে টাকা দিয়েছে তাই আমি গুগলকে বেশি পয়েন্ট দিচ্ছি। আমি আপনাদের সামনেই সব করছি, আমার যেটা ভালো লাগছে আমার যুক্তিতে আমি সেটাকে পয়েন্ট দিচ্ছি। আর আমি তো বলেই রেখেছি আপনি নিজের মতো পয়েন্ট দিতেই পারেন এবং তারপর আমাদের কমেন্টে জানাবেন। তো আমি যে এতক্ষণ যতগুলো নিয়ে কথা বললাম তার মধ্যে কিন্তু আমার গুগল বার্ডকেই বেশি ভালো মনে হয়েছে। তো দেখা যাক আরও সামনে চ্যাট জিপিটিকে কামব্যাক করতে পারে কিনা। তো তারপর আমি আমার একটা সমস্যা সলভ করার জন্য এই দুইটাকে একটা প্রম্পট দিলাম। সেটা হচ্ছে আমার সমস্যাটা হয়েছে আমি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে চাই, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আমার আইডি কার্ড দিয়ে খোলা না। এখন পেওনিয়ার অ্যাকাউন্টে যদি আমি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কি আমার আইডি কার্ড যদি আমি এখন দিই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। তো আমি এটা খুব ভালোভাবে লিখে গুগল বার্ড এবং বিং চ্যাট দুই জায়গাতেই দিলাম। তো গুগল বার্ড এখানে আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে। সে একদম ডিটেলস বলেছে হ্যাঁ সমস্যা আছে, কারণ বিকাশ অ্যাকাউন্ট যেই এনআইডি কার্ড দিয়ে খোলা, পেওনিয়ার অ্যাকাউন্টও আমাদের সেই এনআইডি কার্ড দিয়ে খুলতে হবে। আর তারপর যদি আমি এনআইডি কার্ড কিভাবে চেঞ্জ করতে চাই সেটার প্রসেসও আমাকে এখানে বলে দিয়েছে একদম স্টেপ বাই স্টেপ। আর উল্টো দিকে বিং চ্যাট প্রথম দিকে তো মনে হচ্ছিল সে আমাকে হয়তো ঠিক পরামর্শ দিচ্ছে, কিন্তু তারপরে সে আমাকে ব্যাংক ডিটেলসে কি করতে বললো আমি আসলে কিছু বুঝলামই না। তো এই দিক থেকে আমি গুগল বার্ডকে আরও একটা পয়েন্ট বেশি দিব। তো এবার আমরা দুইজনকে কিছু ক্রিয়েটিভ প্রশ্ন করব। প্রথমে আমরা তাকে একটা গল্প লিখতে বলবো, চলুন। তো ক্রিয়েটিভ গল্প লেখার জন্য আমি তাকে বললাম যে আমাকে একটা ছোট্ট সাসপেন্স স্টোরি বলো সুন্দরবনকে নিয়ে। তো এখন গুগল বার্ডে দেখছেন এটা আমাকে দিয়েছে, কিন্তু এটা পড়ে না আমি অত মজা পাইনি। কিন্তু অপরদিকে বিং চ্যাট আমাকে কিন্তু খুব ভালো একটা স্টোরি দিয়েছে আমার কাছে মনে হয়েছে। আপনি দুইটা স্টোরি স্ক্রিনটা পজ করে অবশ্যই পড়ে দেখতে পারেন। তো এই কারণে আমি বিং চ্যাটকে 1 পয়েন্ট দিলাম। আর একটা কথা, বিং চ্যাটে আমি কিন্তু এখনো ক্রিয়েটিভ মোড অন করিনি। বিং চ্যাটের 3টা মোড রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ, একটা হচ্ছে প্রিসাইজ, আর হচ্ছে ব্যালেন্সড, মানে প্রিসাইজ এবং ক্রিয়েটিভ দুইটার মাঝখানে। তো আমি যদি ক্রিয়েটিভ মোড অন করতাম তাহলে এটা আরো হয়তো ভালো একটা গল্প আমাকে দিতে পারতো। তো 1 পয়েন্ট তো পেয়ে গেল। তারপর আমি দুইজনকে বললাম একটা রোমান্টিক পোয়েম লিখতে বাংলাতে। তো এখানে বিং চ্যাটে আমি দেখলাম যে এটা খুব টাইম নিল, তারপর আমাকে এটা 3-4 লাইনের একটা বাংলা কবিতা লিখে দিল। কিন্তু অন্যদিকে গুগল বার্ড সে বললো সে বাংলা এখনো বলতেই পারে না। তো ডিরেক্টলি এইটার পয়েন্টও আমাদের বিং চ্যাট পেয়ে যাচ্ছে। তো বিং চ্যাটের পয়েন্ট এখন হচ্ছে 2.5। তো তারপর আমরা দুইজনকে একটা মুভি স্টোরি লিখতে বললাম ঢাকার বিষয় নিয়ে। তো এখানে কিভাবে মিলে গেল আমি জানি না, গুগল বার্ড এবং বিং চ্যাট দুইজনই আমাকে প্রায় সেম একটা কাহিনী আমাকে দিয়েছে। সেটা হচ্ছে একটা জার্নালিস্ট থাকে, তারপর সে মার্ডার নিয়ে তদন্ত করে, এমন একটা কাহিনী। তো এটা দুই জায়গাতে কিভাবে মিলে গেল আমি জানি না। আর তারপর একটু আগে আমরা একটা সুন্দরবন নিয়ে একটা স্টোরি লিখতে বলেছিলাম না, সেটাও কিন্তু দুইটার প্লট প্রায় এক। দুইটাতেই বলা হয়েছিল যে ট্যুরিস্টরা ওই সুন্দরবনে ঘুরতে যায়, সেখান থেকে একটা স্টোরি হয়। তো এটা কিভাবে মিলে যাচ্ছে আমার আসলে কোনো আইডিয়া নেই, কিন্তু যেই লেখাটা দিয়েছে এখানে গুগল বার্ড 2042 সালের ঢাকাতে চলে গেছে, ফিউচারে চলে গেছে। তারপর একটা মেয়ে, তার নাম আনিকা, সে একজন জার্নালিস্ট এবং সে একটা মার্ডার মিস্ট্রি সলভ করে, এমন একটা কাহিনী। তো এখানে সে ডিরেক্টলি একটা নর্মাল কাহিনী দিয়েছে। কিন্তু অপরদিকে বিং চ্যাট, তো কাহিনীটা তো বললামই সেম। এখানে হচ্ছে রানা হচ্ছে একজন জার্নালিস্ট এবং সে একটা মিস্টেরিয়াস মার্ডারের ঘটনা শুনতে পায় এবং সেটা কভার করে। আর তারপর সেখানে এর ভিতরে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলও যোগ করা হয়েছে যেহেতু এটা ঢাকার কাহিনী। আর তারপর তারা কিভাবে সেটা সলভ করে, এরকম একটা কাহিনী। আপনি অবশ্যই পজ করে পড়ে নিতে পারেন। তো এই দিক থেকেও আমরা বিং চ্যাটকে আরও একটা পয়েন্ট দিলাম। তো ফাইনালি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 1 পয়েন্টের ব্যবধানে আমাদের চ্যাম্পিয়ন হচ্ছে গুগল বার্ড। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक। এখন অনেকে এই ভিডিওটাকে কেমনভাবে নেবে আমি জানি না, কারণ চ্যাট জিপিটি অনেক দিন রিলিজ হয়েছে, গুগল বার্ড মাত্র কিছুদিন আগে রিলিজ হয়েছে। কিন্তু আমি যা যা করেছি তা তো দেখলেনই আপনারা সব সামনে। তো আমার মনে হয় ক্রিয়েটিভিটির দিক থেকে চ্যাট জিপিটি গুগল বার্ড থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু ইনফরমেশন এবং প্রবলেম সলভিংয়ের দিক থেকে গুগল বার্ড অনেক বেশি এগিয়ে। তো দিন শেষে তো আমি দুইটা ইউজ করব, আপনিও হয়তো দুইটা ইউজ করবেন। আর আপনি কাকে কত পয়েন্ট দিলেন, আপনার কাছে কে উইনার হলো, সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।